নর্থ বেঙ্গল সিরিজের এটা আমার সেকেন্ড ব্লগ। আর আজ দ্বিতীয় দিনে আমরা মহাকালদারা থেকে যাব চারখোল। আর এই চারখোল যাওয়ার পথে আমরা ঘুরে দেখে নেব কালিম্পংয়ের দারুণ কিছু সাইট সিন। দিনের বেশিরভাগ সময়টা কাটবে রাস্তাতেই। তো চলো তোমরাও রেডি হয়ে নাও ট্রাভেল উইথ শুভ্রর সাথে সব কিছু ঘুরে দেখার জন্য। প্রথমেই আমরা চলে এসেছি ডেলো পার্ক। আর ডেলো পার্কে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ল তা হলো এই পার্ক জুড়ে মেঘেদের অবাধ বিচরণ। কি অপরূপ দৃশ্য, সত্যি চোখ জুড়িয়ে যায়। এই ডেলো পার্কে বড়দের জন্য যেমন প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা আছে, তেমন ছোটদের জন্য রয়েছে অনেক কিছু, যেমন কার ড্রাইভিং, হর্স রাইডিং, দোলনা, এমন অনেক কিছুই আছে। ছিমছাম এবং শান্ত পরিবেশে এই ডেলো পার্ক আপনাকে মুগ্ধ করবেই। কালিম্পং এলে এই ডেলো পার্ক কিন্তু আপনাদের সাইট সিনের লিস্টে রাখতে ভুলবেন না। অবশ্যই যেন থাকে। ডেলো পার্কের মধ্যে এই আই লাভ কালিম্পং লেখা জায়গাটা যারা ট্যুরিস্ট তাদের কাছে কিন্তু সেলফি তোলার একটা আদর্শ জায়গা। আমার ওয়াইফ আর মেয়ে তারাও কিন্তু বাদ যায়নি সেলফি তুলতে। এই ডেলো পার্ক থেকে প্যারাগ্লাইডিংয়ের একটি দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম, দেখুন। ডেলো পার্ক দেখে আমরা সোজা চলে এসেছি দালাবচাঁদ মোনাস্ট্রি দেখতে। খুব ছোট এবং ফুলে ফুলে সাজানো একটা সুন্দর মোনাস্ট্রি আপনাকে মুগ্ধ করবেই। ডেলো পার্ক দেখতে যাওয়ার আগে অথবা ডেলো থেকে ফেরার পথে এই দালাবচাঁদ মোনাস্ট্রি দেখতে ভুলবেন না। এই যে রাস্তাটা, এটা আসছে ডেলো পার্কের দিক থেকে, এটা এসে এই দালাবচাঁদ মোনাস্ট্রি হয়ে এটা সোজা চলে যাচ্ছে
সেলারিগাঁও, লাভা এই দিকে। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওইখানে আছে হনুমান টপ, আমাদের নেক্সট সাইট সিন বা নেক্সট ডেস্টিনেশন। ঠিক আছে, চলুন আমরা যাই হনুমান টপ। আমরা পৌঁছে গেছি হনুমান টপ। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে বজরংবলীর একটা সুন্দর বড় মূর্তি আছে, এছাড়াও দুটো ছোট ছোট মন্দির আছে এখানে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবে, তাকি আমি আরও ভালো ভিডিও বানাতে পারি পরবর্তীকালে। হনুমান টপ দেখার পর আমরা চলে এসেছি জলসা বাংলো। 1920 সালে ব্রিটিশরা এই বাংলো বানিয়েছিল। এখানে চারপাশে যত গাছ মানে আপনারা দেখবেন তার বেশিরভাগটাই সিংকোনা গাছ। এখানে ট্যুরিস্ট ছাড়াও মেডিকেল স্টুডেন্টরাও আসেন। এই জলসা বাংলো এখান থেকেই লংগেস্ট ভিউ অফ রিভার তিস্তা পাওয়া যায়, অর্থাৎ সিকিম হয়ে বেঙ্গল পর্যন্ত রিভার তিস্তার এত লং ভিউ এখান থেকেই একমাত্র দেখা যায়। এই জলসা বাংলো ছাড়াও এখানে রাত্রিবাসের জন্য দুটো ট্রি হাউস করা হয়েছে। আপনারা চাইলে বুকিং করে এই ট্রি হাউসগুলোতে থাকতে পারেন। চলুন একটা ট্রি হাউস আপনাদেরকে বাইরের দিক থেকে দেখিয়ে দিই। যদিও এখন লক করা আছে, ভেতরে অবধি যেতে পারবো না, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। কুয়াশা থাকার জন্য তিস্তার ভিউ এখন আমরা ভালো করে দেখতে পাইনি, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। যারা জলসা বাংলো বুক করতে চান তারা এই মেল আইডিতে মেল করে ডিটেলস জেনে নিতে পারেন। জলসা বাংলো দেখে চারখোল যাওয়ার পথে আমরা এসে পৌঁছেছি রেলি নদীর তীরে এই ছোট্ট গ্রামটাতে। আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে উনি বললেন এটা রেলি গ্রাম।
রেলি নদীর তীরে এই গ্রামটা এতটাই সুন্দর লাগছিল দেখতে যে আমরা গাড়ি দাঁড় করিয়ে নেমে আসি এই অপরূপ শোভা দেখার জন্য। তোমরাও দেখো, অসাধারণ ভিউ। আমরা এসে পৌঁছেছি চারখোল। চারখোলে আমাদের আজকের হোমস্টে ছিল নেহা হোমস্টে। চলো হোমস্টেটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। প্রথমে ঢুকেই ডান দিকে নিচে একটা রুম আছে। ঢুকতেই দেখো দুটো খাট, একটা টেবিল। এই দুটো খাটে দুজন দুজন করে চারজন আরামসে থাকা যায়। একটা বড় জানলা, অ্যাটাচ বাথরুম, কোমোড, সাথে গিজার রয়েছে, বালতি, মগ, বেসিন, আয়না, যা একটা নর্মাল হোমস্টেতে থাকে সবই এখানে পাবে। এবং সবচেয়ে বড় কথা, পয় পরিষ্কার ভীষণ। এটা ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। চলো এবার আমাদের রুমটা দেখাই। এখানেও দুখানা বড় খাট আছে যাতে দুজন দুজন চারজন আরামসে থাকা যায়। একটা টেবিল, আয়না, বাথরুমে বেসিন, আয়না, কোমোড, গিজার সবই আছে। আমরা দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম চারখোল গ্রামটা ঘুরে দেখার জন্য। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এই অবধি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে দিও, তাকি আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চারখোলে অনেক হোমস্টে আছে। এটা যেমন পাখরিন ভিলা হোমস্টে, এরকম রত্নাদিত্য হোমস্টে আছে, ডেকলিন হোমস্টে আছে, অনেক হোমস্টে আছে। তোমরা তোমাদের মতো করে বুক করে এখানে চলে আসতে পারো এবং একটা দিন এই চারখোলে কাটাতে পারো। চারখোল
তথা কালিম্পংয়ের প্রত্যেকটা গ্রাম আমরা যখন গেছিলাম দেখেছি পুরোটাই ফুলে ফুলে সাজানো। অসাধারণ ভিউ, প্রত্যেকটা গ্রাম ফুলে সাজানো। আমার এই ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছিল অফবিট ট্যুর ডেস্টিনেশনের মধুমিতা দি। ওনার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা চাইলে ওনার সঙ্গে কথা বলে নিতে পারো। তোমরা এখন দেখছো ব্লু পাইন রিট্রিট চারখোল। এটা হচ্ছে চারখোলের সবচেয়ে পুরনো হোমস্টে। চারখোল থেকে সূর্যাস্ত দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। চারখোলে সমস্ত হোমস্টেগুলোই ওই মাথাপিছু 1100 থেকে 1400 টাকার মধ্যেই পড়ে, থাকা খাওয়া সমেত। আমাদের ভাগ্য খারাপ থাকায় আমরা চারখোল থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। এইটা আমাদের ওনারের কাছ থেকে নেওয়া একটা ছবি, যেটা আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কেরম দেখা যায় তার। রাতে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ সারাদিন ঘোরাতে ভীষণ টায়ার্ড ছিলাম। তো আজ এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা ডেস্টিনেশন নিয়ে।